ইসলামী ছাত্র শিবির জামাতের টেক দেওয়া হয়েছে। আমার কাছে অনেক ইসলামী বই নিয়ে আমাকে বলেছে, তুই তার সামনে নিয়ে দাঁড়াবি, তুই তো শুটিং করস, আজকে তোর জন্য শুটিং এর ব্যবস্থা থাকবে, আমাদের এখানে নায়িকার ব্যবস্থা আছে, তুই জামা কাপড় খুল। তারপরে আমার জামা কাপড় খুলতে নিছিল, ঠিক ওই মুহূর্তে একজন লেডি অফিসার এসে বলছে, কি বলেন স্যার, আজকে কি শুটিং হচ্ছে নাকি? তো বলতেছে, হ্যাঁ শুটিং হবে আজকে, তো তোর জন্য সব ধরনের রেডি আছে, আজকে নায়িকারা আসবে, তোর সামনে ল্যাংটা হয়ে ওর সাথে শুটিং করবে, তোকে এক কেস থেকে আরেক কেসে পাঠানো হবে। এইভাবে আমাকে টর্চার করা হয়েছে পুরা 48 ঘন্টা। এরপরের দিন 15ই ফেব্রুয়ারি 2024 সকাল থেকে তাদের চেহারা আর দেখা যায় না। সকাল থেকে তারা আমার পরিবারের সাথে টাকা পয়সার লেনদেন করে। আমার পরিবারকে বলে আমাদের নিশাতুল ইসলাম নামে একজন, ওনাকে মেবি গ্রেফতার করা হয়েছে, ওর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ওনাকে উনি স্যারকে খুশি করতে হবে। কি জন্য খুশি করতে হবে? ওনার লেটেস্ট মডেলের একটা আইফোন লাগবে। আমি আমার স্ত্রীর জন্য অ্যানিভার্সারি উপলক্ষে তার জন্য একটা আইফোন কিনেছি আমেরিকা থেকে এনে। আমার পরিবার আমেরিকাতে থাকে। তারা বলে তাদের তো সন্তান আছে, তাদের একটা গিফট লাগবে, লেটেস্ট মোবাইলের গিফট আইফোন। তাদেরকে আমার ওয়াইফের যে জন্য আমি গিফটটা কিনেছি, সেই গিফটটা তাদের জন্য আমি নিয়েছি, আইফোনটা নিয়েছি। তারপরে তারা আমার ফ্যামিলির কাছে ফোন দিয়ে তাদের লোক মারফতে কচুক্ষেত্রের ডিজিএফ এর অফিস থেকে 3 লক্ষ টাকা নেয়। প্রথম নেয় 2 লক্ষ টাকা। তারপরে বলে জিয়াউল হাসান যে একজন আছে, যে ধরা পড়েছে অলরেডি, স্যারকে খুশি করতে হবে, স্যার আরো 1 লক্ষ টাকা ডিমান্ড করেছে। টাকা পয়সা সবকিছু নিল, নেওয়ার পরে আমাকে ছাড়েনি। সারাদিন তাল বাহানা, নানান রকমের অত্যাচার নির্যাতন, আমাকে যত রকমের অকাথ্য ভাষায় গালিগালাজ, আমার ফোন সিজ করা হলো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এভরিথিং তারা দেখলো। এবং আমার পরিবারের, আমার স্ত্রীর যে ব্যক্তিগত ছবি আছে, তারা সেইগুলো কাইন্ড অফ পোস্টমর্টম করে তারা সবাই উৎসব করতেছিল। এবং 16-17 জন মানুষ ছিল, ওদের যে অফিসাররা ছিল সবাই সুটেড বুটেড। তাদের আইডেন্টিটি আমার কাছে এইভাবে প্রকাশ করছিল। একজন বলতেছিল যে তুমি বলো তোমার পরিচয় দাও। একজন বলতেছে, এই মেয়ে আমার চিনেন, আমি 160টা এনকাউন্টার করছি মার্চ থেকে। তারপর সেকেন্ড আরেকজন খুব গর্বের সহকারে বলতেছে, স্যার আমি তো নতুন, আমি মাত্র 62টা। আরেকজন বলছে, স্যার আমার 170টা তো পার হয়ে গেছে। এভাবে 16 জনের খুব গর্বের সাথে তারা পরিচয় দিতে থাকলো। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আজকে 6 মাস ধরে মানসিক ভাবে আমি আমার কাজ হারিয়েছি, আমার জব হারিয়েছি, আমি জবলেস, খুব মানবত জীবনযাপন করছি আমার পরিবারকে নিয়ে। আমি এতটুকুই আপনাদের মিডিয়া ভাইদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ওই জায়গাটাই যান, ঢাকা ক্যান্টনমেন্টের যে জায়গাটা, ওই জায়গাটাই যান, গিয়ে ওই জায়গাটাতে আজকে আমার এই ইনস্টাগ্রামের ফ্রন্ট পেজে আমাকে যে নিউজ করা হয়েছে, হেডলাইনে নিউজ করা হয়েছে, তারা ওই জায়গাটা উল্লেখ করেছে। আমি রিকোয়েস্ট করবো, বাক স্বাধীনতা যখন আসছে, আওয়ামী দুঃশাসন যেহেতু শেষ হয়েছে, আপনারা প্রতিবাদ করবেন। আর এখানে প্রত্যেকটা মানুষ, আমি তোমার তো 2 দিন ছিলাম, এখানে প্রত্যেকটা মানুষ, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর, 15 বছর, আমি প্রত্যেকটা মানুষের বিচার চাই। এবং যে উপদেষ্টা মন্ডলীরা আছেন, প্রত্যেকটা মানুষের ক্ষতিপূরণ দিতে হবে। আপনারা সবাই একমত আছেন? প্রত্যেকটা মানুষের এখানে ক্ষতিপূরণ দিতে হবে। তাদের মানসিক, শারীরিক যে পরিমাণ ড্যামেজ হয়েছে, এবং আমরা এখন কয়েক মানুষ এখানে আছি, এমন অসংখ্য মানুষ এখনো পর্যন্ত লুকিয়ে চুপিয়ে আছে, যারা নিজের কথাগুলো, কষ্টগুলো বলতে পারছে না। তাদেরকে আপনারা খুঁজে বের করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।